এবার মসজিদ বাঁচাতে এক পা নিয়েই মুসলিম তরুণের লড়াই। পৃথিবীতে মাঝে মধ্যে এমন কিছু বীরত্বের গল্প তৈরি হয় যা রূপকথাকেও হার মানায়। নেপালের মাটিতে সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনা তেমনই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সত্যের পথে এক পা নিয়েই যে শত শত মানুষের মোকাবেলা করা যায় তা প্রমাণ করেছেন শেখ আমিরুল্লাহ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার মসজিদ বাঁচাতে এক পা নিয়েই মুসলিম তরুণের লড়াই। পৃথিবীতে মাঝে মধ্যে এমন কিছু বীরত্বের গল্প তৈরি হয় যা রূপকথাকেও হার মানায়। নেপালের মাটিতে সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনা তেমনই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সত্যের পথে এক পা নিয়েই যে শত শত মানুষের মোকাবেলা করা যায় তা প্রমাণ করেছেন শেখ আমিরুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সাম্প্রতিক একটি ভিডিওতে দেখা যায় উত্তাল এক জনসমাবেশ। একদল উত্তেজিত মানুষ জোরপূর্বক একটি মসজিদে প্রবেশের চেষ্টা করছে। বিশৃঙ্খলা আর উত্তেজনার সেই মুহূর্তে মসজিদের প্রবেশ পথে ঢাল হয়ে দাঁড়িয়ে যান এক যুবক। তিনি শেখ আমিরুল্লাহ, নেপাল মুসলিম পিস সোসাইটির চেয়ারম্যান এবং নেপাল কমিউনিস্ট পার্টির প্রভাবশালী নেতা। তার জীবনের গল্পটি সাধারণ নয়। একটি পা না থাকা সত্ত্বেও তিনি ক্রাচ বা লাঠি হাতে নিয়ে যেভাবে হামলাকারীদের সামনে রুখে দাঁড়িয়েছেন তা বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। ভিডিওর দৃশ্যগুলো ছিল অত্যন্ত নাটকীয়। যখন শত শত মানুষ মারমুখী ভঙ্গিতে মসজিদের দিকে এগিয়ে আসছিল, তখন শেখ আমিরুল্লাহ কোনো পিছু টান ছাড়াই তাদের সামনে গিয়ে দাঁড়ান। হাতে একটি লাঠি, চোখে নির্ভীক চাহনি। তিনি কেবল একটি ভবন রক্ষা করছিলেন না, বরং রক্ষা করছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি আর পবিত্রতার মর্যাদা। একজন এক পা বিশিষ্ট মানুষের এমন হিমালয় সম দৃঢ়তা দেখে হামলাকারীরা স্তম্ভিত হয়ে পড়ে। তার অসীম সাহসিকতার কাছে নতি স্বীকার করতে বাধ্য হয় সেই বিশাল জনস্রোত। এক পর্যায়ে তার দৃঢ় অবস্থানের মুখে তারা পিছু হটে এবং ছত্রভঙ্গ হয়ে যায়। কোনো রক্তপাত ছাড়াই কেবল আত্মবিশ্বাসের শক্তিতে তিনি রক্ষা করেন আল্লাহর ঘর। বিশ্লেষকরা বলছেন, শেখ আমিরুল্লাহর এই প্রতিরোধ কেবল শারীরিক কোনো কাজ ছিল না, এটি ছিল ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে এক শক্তিশালী নৈতিক বার্তা। শেখ আমিরুল্লাহ প্রমাণ করেছেন যে বিশ্বাস আর সাহস থাকলে শারীরিক সীমাবদ্ধতা কখনো বাধার কারণ হতে পারে না। তার এক পায়ের ওপর ভর করে দাঁড়িয়ে থাকা সেই মুহূর্তটি কোটি মানুষের মনে সাহস যোগাবে। যেখানে ঘৃণা জয়ী হওয়ার চেষ্টা করে, সেখানে আমিরুল্লাহর মতো মানুষেরা ভালোবাসার লাঠি হাতে শান্তির পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকেন। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।